তো স্বপ্ন দেখছিল বাংলাদেশকে ওরা করদ রাজ্য বানাবে, ওরা সিকিম ভুটানের মতো ওরা অঙ্গরাজ্য বানাবে। ওরা বাংলাদেশের সাথে এতদিন বন্ধুত্ব করেনি, ওরা বন্ধুত্ব করেছে একটা নির্দিষ্ট দলের সাথে। ওই দলের এমন ভূমিধস পরাজয় ওরা মেনে নিতে পারেনি, আত্মহত্যা করে মরার অবস্থা। এই জন্য স্বপ্ন ভঙ্গ হওয়ার কারণে ওরা এখন পাগল হলে পরে চার পায়ে জানোয়ার যেরকম একটা আওয়াজ দেয়, ঠিক এরকম আওয়াজ দেওয়া শুরু করেছে। ওই আওয়াজ বন্ধ করার জন্য বাংলাদেশের অত্যাধুনিক কোন অস্ত্রের প্রয়োজন নাই, শুধু বাংলাদেশের বাঁশ মুড়ার বাঁশই যথেষ্ট। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের বাংলাদেশ প্রিয় জন্মভূমি দেশ, এদেশের 1 ইঞ্চি জমিন কারো কাছে দেওয়া যাবে না। প্রয়োজনে ইমানদাররা জীবন দেবে, বাংলাদেশকে স্বাধীন রাখবে। রাজি আছো? কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। যারা 71 সালে ভারতে পালিয়ে গিয়েছে, ওরা 75 ভারতে পালিয়ে গিয়েছে, ওরা 24 ভারতে পালিয়ে গিয়েছে, ওরা ভারতীয় রাজাকার, ওরা দেশের শত্রু, ওরা জাতির শত্রু, ওরা ইসলামের শত্রু। যাদেরকে বিগত দিনে নিষিদ্ধ করেছেন, নির্যাতন করেছেন, ফাঁসিতে ঝুলিয়েছেন, তারা তো কেউ দেশ থেকে পালায় নাই। আপনি দেশের এত কিছু করার পর দেশে থাকার সাহস হলো না কেন? ওরা যেভাবে একদম ওয়ার্ড থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যেভাবে সেটিং দিছে, যেভাবে ওদের ছোট্ট ছোট্ট ছোকরারা, কিশোর গ্যাংয়ের সদস্যরা ছাত্র জনতার উপরে যেভাবে লেলিয়ে পড়েছে, ওদের সেকেন্ড ইন কমান্ড মন্তব্য করেছিল ওদের আন্দোলন মোকাবেলা করার জন্য আমাদের ছাত্ররাই যথেষ্ট। ইহুদি বনু নজির গোত্রের শক্তিমত্তার মান যেরকম, এদেশের এরা নেতৃত্ব দিয়ে 15-16 বছরের সকল সেক্টরে এদের জনবল, অর্থবল, টাকার বল, পেশি শক্তি, রাজনৈতিক শক্তি, বাহিরের দেশের শক্তি সব মিলায় এদের অবস্থা ঠিক এরকমই ছিল। এদের ধারণা হয়েছে এই জাতীয় আন্দোলন দিয়ে আমাদেরকে হটাইতে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله
فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار آمنت بالله. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد। যে মালিক আমাদেরকে এই অনুকূল পরিবেশ দিলেন, এটা মালিকের অনেক বড় দয়া। দয়াটা যত বড়, ঠিক ওভাবে মন থেকে আওয়াজ দিয়ে মালিকের শিখানো ভাষায় মালিকের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আমাদের মালিক যিনি, তার শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমরা কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতে কোরআন মজিদের অতি পরিচিত একটি সূরার শুরু দিয়ে কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হাশর। এই সূরাতে আয়াত রয়েছে 24টি, রুকু রয়েছে 3টি। এই সূরার ক্রমিক নাম্বার 59। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাদানিয়া। 24 আয়াত সম্বলিত সূরার শুরু থেকে আমরা তেলাওয়াত করেছি। এবার আমরা এই সূরাটির শানে নুজুল, যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি নাজিল করেছেন, সে প্রেক্ষাপটটি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। মদিনায় রাসূল হিজরত করে যাওয়ার পর, তখন রাসূলের বয়স 53 বৎসর। রাসূল মদিনায় গিয়ে দেখলেন মদিনার এই ছোট্ট শহরটি ইহুদিদের বসতিতে ঘেরাও করা। তখন মদিনায় ইহুদিদের বড় বড় 3টি গোত্রের বসবাস ছিল: বনু নজির, বনু কোরাইজা, বনু কাইনুকা। এই 3টা গোত্র খুব প্রভাবশালী, খুব জনবহুল
এবং সশস্ত্র অবস্থায় তারা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর যখন এই অবস্থা দেখলেন, মক্কায়ও সারাটা জীবন কাটলো কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে। মক্কার জীবনটা রাসূলের ফুল বিছানো ছিল না। মদিনায় আসার পরও এই দুরবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হয়ে গেলেন, ওদের সাথে একটা চুক্তি করে ফেললেন। এই চুক্তির মাধ্যমে আপাতত মদিনা ওদের আক্রমণ থেকে নিরাপদ হয়ে গেল। কিন্তু এই অবস্থাটা খুব বেশি দিন থাকলো না। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় লাভের পরে ইহুদিরা কিছুটা নড়ে চড়ে বসল, কিন্তু কিছুদিন পরে উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের পরে এই ইহুদিরাই চুক্তি ভঙ্গের উপক্রম হলো। এই সূরাটি নাজিল হয়েছে উহুদ যুদ্ধের পরে ৪র্থ হিজরির রবিউল আউয়াল মাসে। ঘটনাটি ছিল এই, মুসলমানদের হাতে, একজন মুসলমানের হাতে এক ব্যক্তি নিহত হলো। যে ব্যক্তি নিহত হলো ওই ব্যক্তি চুক্তিবদ্ধ দলের সদস্য। ও নিহত হওয়ার কারণে এখন নিয়ম অনুযায়ী মুসলমানদেরকে রক্তপণ দেওয়া লাগবে। এখন রাসূল রক্তপণ মুসলমানদের কাছ থেকে কালেক্ট করলেন। নিয়ম অনুযায়ী রাসূলের সাথে, ইসলামী রাষ্ট্রের সাথে, মুসলমানদের সাথে যে ইহুদি গোত্রগুলো চুক্তিবদ্ধ, ওরাও রক্তপণের একটা অংশ দেওয়া লাগবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ইহুদিদের 3টি বড় বড় গোত্রের একটি গোত্রের নাম বনু নজির। ওই বনু নজির গোত্রের বসতি যে এলাকায়, মদিনা থেকে মাত্র 2 মাইল দূরে, রাসূল ওদের কাছে গিয়েছেন রক্তপণ এর একটা অংশ দেওয়ার জন্য। ইহুদিরা পৃথিবীতে সবচেয়ে বদ জাতির একটি জাতি হলো ইহুদি। ওরা এটাকে মোক্ষম সুযোগ মনে করে রাসূলকে হত্যার পরিকল্পনা করে ফেলেছে। নাউজুবিল্লাহ বললেন না? ওরা চিন্তা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমাদের একদম হাতের নাগালে, আমাদের বসতির ভিতরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার মতো এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। এই চিন্তা করে, এই দুরূপসন্ধি এবং ষড়যন্ত্র করে ওরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি দেয়ালের পাশে বসিয়ে বলল যে আমরা তো টাকাগুলো সংগ্রহ করে রাখি নাই, আপনি আগে অগ্রিম আমাদেরকে জানাননি, আপনি এই জায়গায় একটু অপেক্ষা করেন, আমরা আমাদের বসতির সদস্যদের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করে আপনাকে দেব। কথাটাকে রাসূল যৌক্তিক মনে করে, কথাটা তো যৌক্তিক মনে করে রাসূল এ জায়গায় নীরবে বসে আছেন। কিন্তু এ ফাঁকে ওরা গিয়ে পরিকল্পনা করেছে গোপন বৈঠক করে যে রাসূল যে দেয়ালের পাশে বসা, এই দেয়ালের উপরের ছাদ থেকে বড় একটা পাথর নিচ থেকে ছেড়ে দিলেই রাসূল শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন। তারা পরিকল্পনা করেছে একদম চূড়ান্তভাবে, এখন শুধু বাস্তবায়ন বাকি। তাদের এই পরিকল্পনার খবর কে জানেন? গায়েবের মালিক কে? রাসূল কি জানেন? রাসূল যদি জানতেন রাসূল ও জায়গায় বসতেনই না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জায়গা থেকে তাৎক্ষণিক উঠিয়ে নিলেন। রাসূল সে জায়গা থেকে উঠে মদিনায় চলে আসলেন নিজ শহরে। তাদের এই পরিকল্পনা ভেস্তে গেল। গোটা পৃথিবীতে কাফের এবং মুশরিকদের এরকম অসংখ্য পরিকল্পনা ব্যক্ত হয়েছে। আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যেও এখন আমাদের দেশের মুরব্বী পাশের দেশের গিয়ে যে ষড়যন্ত্র করছেন গোপন বৈঠক করে, ওই ষড়যন্ত্র এ পর্যন্ত সবগুলো ব্যর্থ হয়েছে।
সামনে ইনশাআল্লাহ ব্যর্থ হবে। আমাদের দেশ নিয়ে নাক গলায়, আসলে ওদের কলিজা যে আঘাত লেগেছে। ওরা তো স্বপ্ন দেখছিল বাংলাদেশকে ওরা করদ রাজ্য বানাবে, ওরা সিকিম ভুটানের মতো ওরা অঙ্গরাজ্য বানাবে। ওরা বাংলাদেশের সাথে এতদিন বন্ধুত্ব করেনি, ওরা বন্ধুত্ব করেছে একটা নির্দিষ্ট দলের সাথে। ওই দলের এমন ভূমিধস পরাজয় ওরা মেনে নিতে পারেনি, আত্মহত্যা করে মরার অবস্থা। এই জন্য স্বপ্ন ভঙ্গ হওয়ার কারণে ওরা এখন পাগল হলে পরে চার পায়ে জানোয়ার যেরকম একটা আওয়াজ দেয় কি করে, ঠিক এরকম আওয়াজ দেওয়া শুরু করেছে। ওই আওয়াজ বন্ধ করার জন্য বাংলাদেশের অত্যাধুনিক কোন অস্ত্রের প্রয়োজন নাই, শুধু বাংলাদেশের বাঁশ মুড়ার বাঁশি যথেষ্ট। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের বাংলাদেশ প্রিয় জন্মভূমি দেশ, এদেশের 1 ইঞ্চি জমিন কারো কাছে দেওয়া যাবে না। প্রয়োজনে ইমানদাররা জীবন দেবে, বাংলাদেশকে স্বাধীন রাখবে। রাজি আছো? কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। এতদিন ওরা আমাদেরকে বুঝাতো আমরা ভারত ছাড়া চলতে পারবো না। এই 4 মাস ভারত ছাড়া চলছে না বাংলাদেশ? পৃথিবীর শত শত দেশ ভারত ছাড়া কি চলছে না? এতদিন যারা ওদের ছাড়া বাকি বাংলাদেশের কোটি কোটি মানুষকে পাকিস্তানি বলতো, রাজাকার বলতো, আমার ভাইরা কেউ পাকিস্তানে পালায়া যায় নাই। যারা 71 সালে ভারতে পালিয়ে গিয়েছে, ওরা 75 ভারতে পালিয়ে গিয়েছে, ওরা 24 ভারতে পালিয়ে গিয়েছে। ওরা ভারতীয় রাজাকার, ওরা দেশের শত্রু, ওরা জাতির শত্রু, ওরা ইসলামের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর। তিনি তেমন আল্লাহ যিনি বনু নজির গোত্রের কাফেরদেরকে নিজ ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সব লোকদেরকে একত্রিত করে। ছাত্র জনতা কিন্তু দেশ ত্যাগের আন্দোলন করে নাই। ছাত্র জনতা শুধু 1 দফার আন্দোলন করেছিল, পদত্যাগ। ছাত্র জনতা কখনো বলে নাই, দেশের মানুষ বলে না আপনি দেশ ছেড়ে চলে যান। তিনি নিজে বুঝেছেন যে পাপ আমি করেছি, পদত্যাগ করে দেশে থাকার মতো কোনো যোগ্যতা আমার নাই। ঠিক নাকি? যাদেরকে বিগত দিনে নিষিদ্ধ করেছেন, নির্যাতন করেছেন, ফাঁসিতে ঝুলিয়েছেন, তারা তো কেউ দেশ থেকে পালায় নাই। আপনি দেশের এত কিছু করার পর দেশে থাকার সাহস হলো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, মা যানানতুম আইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। ওই বনু নজির গোত্রের ইতিহাসটা একটু ব্রেনে তাজা রাখেন। অবরুদ্ধ হয়ে আছে বনু নজির গোত্র মাঝখানে, মনে আছে আপনাদের? চারপাশে খেজুরের বাগান, খেজুরের বাগানের চারপাশে রাসূলের নেতৃত্বে সাহাবায়ে কেরাম অবরোধ করে রেখে আছে। তাহলে এখানে দল কয়টা? অবরোধকারী এবং অবরুদ্ধরা, ঠিক নয় কি? মনোযোগ আছে আপনাদের? দল কয়টা? একটা হলো অবরোধকারী, আর একটা হলো যাদেরকে অবরোধ যাদেরকে করা হয়েছে তাদের ধারণা আমাদের যে অস্ত্র, আমাদের যে জনবল, আমাদের যে অর্থবল, আমাদের যে বাংকার, আমাদের যে ঘন ঘন খেজুরের বাগান, আমাদের যে শক্তি, আমাদের এই অস্ত্রগুলোই, আমাদের বাংকারগুলোই আমাদেরকে ওদের হাত থেকে কি করবে? রক্ষা করবে। আমাদেরকে ওরা পরাজিত করতে। তাহলে অবরুদ্ধ যারা, তাদের মানসিকতা হলো এই। এটা ধরে রাখেন, গিরা দেন। গিরা বুঝেন তো? হ্যাঁ। আর যারা অবরোধ করলেন রাসূলের নেতৃত্বে সাহাবায়ে কেরাম, ওনাদেরও ধারণা এরা যেরকম শক্তিশালী, এদের ঘর বাড়িতে এরা যেরকম বাংকার বানিয়ে রেখেছে, যেরকম অস্ত্র বল, জনবল, অর্থবল, ওদের ছোট্ট ছোট্ট শিশুরও যেভাবে অস্ত্র চালাতে জানে, আমরা অল্প কিছু মানুষ, নিরস্ত্র মানুষ, আমাদের এই সাময়িক একটা অবরোধ মতো একটা নিরীহ আন্দোলন। অবরোধ কি একটা নিরীহ আন্দোলন না? একটা নিরীহ কর্মসূচি না? একটা নিরীহ কর্মসূচিতে এরা পালিয়ে যাবে মনে হয় না। তাহলে দুই দলের মানসিকতা দুই রকম।
সাহাবায়ে কেরামের ইচ্ছে হলো না আমাদের অবরোধে এরা পালাবে না, এই আন্দোলনটা একেবারে নিরীহ। আর ওদের ধারণা যে ওদের আন্দোলনে আমরা এখান থেকে পালাই যেতে পারবো না, পালানো লাগবে না। ঠিক আছে কথা? আল্লাহ পাক এই কথাটাই বলেন, মা জানান্তুম, ও নবীর সাথীরা, তোমরা ধারণাও করো নাই, কল্পনা করে নাই, আইয়া খুরুজু, তোমাদের এই অবরোধের মতো একটা নিরীহ কর্মসূচির মাধ্যমে ওরা পালায়া যাবে, ওরা ঘর বাড়ি ছেড়ে যাবে, ওরা বসতি ছেড়ে যাবে, অন্য দেশে চলে যাবে, এটা তোমরা ধারণাও করো নাই। ধারণা করছিল? ওই দেখেন জবাব দেয় না। মা জানান্তুম, ও নবীর সাথীরা, তোমরা ধারণা করো নাই, আইয়া খুরুজু, যে তোমাদের এই নিরীহ একটা কর্মসূচির কারণে ওরা পালায়া যাবে, এটা ধারণা করো নাই। তাহলে এক দলের বয়ান গেল। দ্বিতীয় দল, এবার যাদেরকে অবরুদ্ধ করা হলো তাদের ধারণা, ওয়াজান্নু, যাদেরকে অবরোধ করে রাখা হলো তাদের ধারণা হলো, আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আল্লাহর আযাব এবং গজব থেকে ওদের এই দুর্গগুলো, ওদের এই বাংকারগুলো ওদেরকে রক্ষা করবে। মনোযোগ আছে আপনাদের? তাহলে ওদের ধারণা আল্লাহর আযাব গজব যাই আসুক, আমাদের দুর্গগুলো আমাদেরকে। সাহাবায়ে কেরামের ধারণা, না, আমাদের এই কর্মসূচিতে ওরা হটবে এটা মনে হয় না। এবারে এটা বাংলাদেশের সাথে মিলান। বাংলাদেশে দেশের জনগণ একটা সময় সকল আন্দোলন, সকল কর্মসূচি যখন শুধু ব্যর্থ হয়, ব্যর্থ হতে হতে একটা সময় দেশের কোটি কোটি মানুষ, 18 কোটি মানুষ চিন্তা করছেন, না, হ্যাঁ হ্যাঁ এইভাবে দুই একটা আঞ্চলিক ভাষা বলেন, হ্যাঁ, এই কোন আন্দোলন দিয়ে এদেরকে সরাতে যদি আল্লাহ না ধরে। এরকম কি আপনাদের এই অঞ্চলে এরকম একটা বক্তব্য ছিল? ওই মুরব্বী তিনি 41 সাল পর্যন্ত নিজের মেয়াদ নির্ধারণ করছিলেন। কয় সাল? যখন সকল আন্দোলন ব্যর্থ হতে হতে আন্দোলনের আর সাহসই নাই, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছাত্র জনতা আবাবিল আকারে নাজিল হলো। যখন 41 সাল তিনি নির্ধারণ করলেন, এই দেশের জনগণ তখন বলেছিল একটা সময় এরকম যে কিসের 41, যতদিন বাঁচে। কথা কয় কিনা? ওরা যেভাবে একদম ওয়ার্ড থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যেভাবে সেটিং দিছে, যেভাবে ওদের ছোট্ট ছোট্ট ছোকরারা, কিশোর গ্যাংয়ের সদস্যরা ছাত্র জনতার উপরে যেভাবে লেলিয়ে পড়েছে, ওদের সেকেন্ড ইন কমান্ড মন্তব্য করেছিল, ওদের আন্দোলন মোকাবেলা করার জন্য আমাদের ছাত্ররাই যথেষ্ট। ইহুদি বনু নজির গোত্রের শক্তিমত্তার মান যেরকম, এদেশের এরা নেতৃত্ব দিয়ে 15-16 বছরের সকল সেক্টরে এদের জনবল, অর্থবল, টাকার বল, পেশি শক্তি, রাজনৈতিক শক্তি, বাহিরের দেশের শক্তি সব মিলায় এদের অবস্থা ঠিক এরকমই ছিল। এদের ধারণা হয়েছে এই জাতীয় আন্দোলন দিয়ে আমাদেরকে হটাইতে, হ্যাঁ, এরকম একটা ধারণা ছিল। আর জনগণের ধারণা ছিল যে না, কোন আন্দোলন দিয়ে এদেরকে। তাহলে এই দুই, আমাদের দেশের যে মানসিকতা ছিল দুই দলের, ওদের মানসিকতা ঠিক এরকম ছিল? মিলে? কত পার্সেন্ট মিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন অবরুদ্ধদের মানসিকতা হলো আমাদের দুর্গগুলো আমাদেরকে বাঁচাবে, যেভাবে সেটিং দিছি, যেভাবে নেতা তৈরি করেছি, গ্রাম অঞ্চলে ফেসবুকে যদি একটা স্ট্যাটাস দেয় সেখান থেকে ধরে পুলিশে নিয়ে যায়, কি শক্তিশালী ছিল। ফেসবুকে একটা কমেন্টস করেছে, তার বিরুদ্ধে আইসিটি মামলা হয়ে গিয়েছে, ঠিক নয় কি? গোটা দেশ নাশারাল আমিরু আলসানাতাহুম, গোটা দেশ জালের মতো গোয়েন্দাদের বিস্তার ছিল। দুই, ওয়াজান্নু আন্নাহুম মানিআতুম হুসুনুহুম মিনাল্লাহ, তাদের ধারণা হলো আমরা যেভাবে সেটিং দিয়েছি কোন আন্দোলনে আমাদেরকে দমাতে পারবে না, আমাদের এই জনবল, এই কর্মী বাহিনী, শুধু আমাদের ছাত্ররাই ওদের আন্দোলন মোকাবেলা করার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ফাতাহুমুল্লাহ, যখন ওদের ধারণা আমাদেরকে হটাতে পারবে না, কোন আন্দোলনে আমাদেরকে দমাতে পারবে না, ঠিক এমন সময় আল্লাহ বলেন ফাতাহুমুল্লাহ, আল্লাহর আযাব এবং গজব এসে গেল।
জোরে বলেন না আল্লাহু আকবার। যখন তাদের মানসিকতা হলো আমাদেরকে কেউ হটাতে পারবে না, ঠিক এমন সময় আল্লাহ আসলেন, মানে আল্লাহর আযাব আসছে। কার আযাব? কোত্থেকে আসলো? আল্লাহ পাক বলেন মিন হাইসু, এমন জায়গা দিয়ে আল্লাহর সিদ্ধান্ত আসলো, এমন রাস্তা দিয়ে আল্লাহর গজব আসলো, লাম ইয়াহতাসিবু, তারা ধারণা করে নাই এই জায়গা দিয়ে যে আযাব আসবে। আল্লাহু আকবার বলবেন না? এতদিন পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলের আন্দোলন করেছে, সব মার খায়া ভূত। এই ছোট্ট ছেলেদের আন্দোলনে যে মার খাবে এটা ধারণাও করে না। এই জন্য ছাত্রদের আন্দোলনে ফাত্তাই দিছে না। ফাত্তা বুঝেননি? ফাত্তাই দিছে না। ফোলাফাইনের কিসের কথা আবার? শেষ পর্যন্ত যখন গেরা করলে আটকেছে, আমার দরজা খোলা, ফোলাফাইনে কামগো দরজা বন্ধ। ঠিক আছে কথা? তাহলে আল্লাহর সিদ্ধান্ত এমন জায়গা দিয়ে আসছে, ওরা ধারণা করে নাই এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের আন্দোলনে এদের আন্দোলন যে পতন হবে এটা মাথার কাছেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহুমুল্লাহ, আল্লাহ পাকে আসলেন, আল্লাহর আযাব এসেছে, আল্লাহর গজব এসেছে, মিন হাইসু লাম ইয়াতাসিবু, এমন জায়গা দিয়ে, এমন রাস্তা দিয়ে ওরা ধারণা করে নাই এই পথে যে এদের পতন হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই দিন 16 পদ রান্না করা হয়েছিল। কয় পদ? ভাইয়ের জন্মদিন ছিল, আনন্দের সাথে একটা জন্মদিন পালন হবে, মেহমান দাওয়াত দেওয়া হয়েছিল, ধুমধাম আয়োজন চলছিল। মাথার কাছে পতনের কোন চিন্তাও, ট্রাকের পিছনে লেখা থাকে 100 হাত দূরে থাকুন, আর ওদের মাথার 1000 মাইল দূরে ছিল পতন। কথা বলা ঠিক কিনা? ঠিক যখন আনন্দে বিভোর 16 আইটেম রান্না, মেহমান আসছে, আনন্দে ঘর পরিবেশ, এমন সময় প্রধান এসে কয় 45 মিনিট। মিন হাইসুলাম ইয়াতাসিবু, ধারণা করে নাই যারা আমি প্রধান বানালাম, বাহিনীর প্রধান, যে আমার আত্মীয়, যে আমার আত্মবিশ্বস্ত, ও আয়েশা কয় ম্যাডাম আর 45 মিনিট। তাহলে আল্লাহ পাকের এই কথাটা কত পার্সেন্ট মিলছে? লাম ইয়াহতাসিবু, ধারণা করে নাই এই যে আয়েশা কইব আমরা জানগা। কয় তুমি কও কি? কয় হ্যাঁ এটাই কথা। কয় আমি জাতির উদ্দেশ্যে একটু বক্তৃতা দিয়ে যাই। কয় জীবনে বহু মিছা কথা কইছেন, আর দরকার নাই। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, সব ক্ষমতার মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ নির্ধারণ করেছিল 41 সাল, আর বাহিনীর প্রধান এসে বলে 45 মিনিট। হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ধারণা করে নাই, কল্পনা করে নাই এমন জায়গা দিয়ে যে বিপদ আসবে, এই ছোট্ট বাচ্চাদের আন্দোলন যে এমন পতন হবে কোন ধারণা করে নাই। সব ক্ষমতার মালিককে আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। আমরা আল্লাহকে এখনো চিনি নাই। যদি আল্লাহকে চিনতাম, আল্লাহর দুনিয়ায় বাংলাদেশে এই কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলনে ঝাঁপাইয়া পড়তাম। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই অবরুদ্ধ বনু নজির ইহুদি গোত্রের অন্তরে ভয় ঢুকায় দিলেন। আল্লাহু আকবার। সাহস এবং ভয় এই দুইটা এমন জটিল বিষয়। কেউ যদি মনোবলের দিক থেকে চাঙ্গা থাকে, প্রচন্ড সাহসী হয়, হাতে যদি অস্ত্র নাও থাকে সে অস্ত্রবিহীন লড়তে পারে। আর যদি কারো অন্তরে ভয় একবার ঢুকে, হাতের অস্ত্র পড়ে যায়। বুঝেন নাই? ওই ইহুদিরা প্রচন্ড শক্তিশালী ছিল না, অস্ত্র ছিল না, ট্রেনিং ছিল না, জনসংখ্যা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একদম জায়গা মতো রোগ ঢুকাই দিলেন। যে রোগ ঢুকলে, যে ক্যান্সার ঢুকলে আর কোন রোগ লাগে না। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের জনবল, অর্থবল, পেশি শক্তি সব থাকার পরেও এমন একটা রোগ ঢুকাই দিলেন যার নাম হলো রূব, মানে ভয়। ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আল্লাহ তাদের অন্তরে ভয় ঢুকাই দিলেন, ভয় নামক রোগ ঢুকাই দিলেন। এই রোগের কারণে সব শক্তি শেষ। আল্লাহু আকবার বলবেন। আবার ওইদিকে মুনাফিক যারা বাতাস দিছিল তারাও নাই। বুঝে আসছে কথা? ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, এমন ভয় ঢুকছে তারা যখন সারেন্ডার হলো, আত্মসমর্পণ করলো, চলে যেতে রাজি হলো, রাসূলের কাছে এবার তারা কিছু নিয়ে যেতে আবদার করলো। প্রিয় নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন অস্ত্র দেওয়া যাবে না, অস্ত্র নিলে ওখানে গিয়ে আবারও দুষ্টামি করবে। কথা কয় না কা? ফোন যদি না নিত, ফোনটা যদি ব্যবহার করতে না পারতো তাহলে এত ঝামেলা হইতো না। কথা কয় না কা? ফোনটা রাখি দেওয়া না ছিল, ও আবার হেনো যাইতো ফোন একটা কিনিয়ে লইতো। কেমন? ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, ভয় ঢুকে যাওয়ার কারণে তারা যখন আত্মসমর্পণ করলো, রাসূল বললেন যে দেশে যাক না কেন একটু ঘর বাড়ি বানিয়ে তো থাকা লাগবে। এই জন্য রাসূল বললেন তোমাদের বাহুর উপরে যতটুকু নিয়ে নেওয়া যায় অতটুকু নিয়ে যাও। এবার এই অনুমতি পাওয়ার পর সাজানো সংসার, নিজের ঘর বাড়ি নিজ হাতে ভাঙ্গে। বুঝেন নাই? নিজের হাতে নিজের বানানো ঘর ভাঙ্গে। এর থেকে লজ্জাজনক, এর থেকে অপমান কি আর হতে পারে? ওয়াইদিল মুমিনিন, ওরা নিজের ঘর নিজেও ভাঙ্গে, সাহাবায়ে কেরামও ভাঙ্গায় সহযোগিতা করে। ওয়াইদিল মুমিনিন, ইমানদাররাও ভাঙ্গে। ওরা যেভাবে মশাল লাগায় ভাঙ্গা শুরু করছে, লাগবে সময় আরো বেশি, কিন্তু সময় তো 45 মিনিট। এই জন্য ফলাফাইনে গিয়া তাড়াতাড়ি সহযোগিতা করছে। কেউ আঁশ লইয়াইয়ে, কেউ পাঙ্গাস মাছ। কথা কয় না কেন? বুঝেন না কথা? এই জন্য ছাত্ররা কিছু কি করছে, হেল্প। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, ওরা নিজের হাতে নিজের ঘর ভাঙ্গে। ওয়া আইদিল মুমিনিন, ইমানদাররা ঘর ভাঙ্গে। আল্লাহু আকবার। কি সুন্দর সাজানো গণভবন, মনের মাধুরী মিশিয়ে কত চমৎকার ভাবে না সাজিয়েছিল। আজীবনের জায়গায় থাকবে, কিন্তু সময় পাওয়া গেল 45 মিনিট। নিজের জামা কাপড় গুলো ঠিক মতন গুছগাছ করে নিতে পারে নাই। নিজের রান্না করা 16 আইটেমের এক আইটেমও খেয়ে যেতে পারে নাই। কি সুন্দর পাঙ্গাস মাছ, রাজহাঁস সব এদিক সেদিক নিয়ে তছনছ হয়ে গেল। সাজানো সংসার সব তছনছ হয়ে গেল। ক্ষমতার মালিক কে? আল্লাহ যে অহংকারীকে পছন্দ করে না। অহংকার যে পতনের মূল, টের পেয়েছেন? টের পেয়েছেন? অহংকার পতনের মূল। আমার ভাইয়ারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। যাদের পতন হলো, যারা নিজ দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হলো, আবার যদি এরকম কেউ অত্যাচার করে তাদেরকে আল্লাহ সতর্ক করছেন তোমাদেরও এরকম হবে। একদল গেছে, আবার যদি কেউ এরকম জনগণের উপরে অত্যাচার করার পরিকল্পনাটা শুরু করে, একদল তো পালিয়ে যাওয়ার সুযোগ পাইছে, বাকিরা পালাবার সুযোগ পাবে না। ফাতাবিরু, আল্লাহ পাক এবার আপনাদেরকে বলেন ফাতাবিরু, শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। ইয়া উলিল আবসার, ও চোখওয়ালা। এই চোখ না, কিসের চোখ? শিক্ষা গ্রহণ করো। যারা 41 পর্যন্ত টার্গেট নিয়েছিল, একটা জোরে মিছিল করা যায় না, মিটিং করা যায় না, এরকম প্রভাব যাদের ছিল, ওরা পালিয়েছে। সুতরাং পরবর্তীতে যদি কেউ এরকম জুলুমের চিন্তা গিজগিজ করে মাথায়, শিক্ষা গ্রহণ করো, পালাবার জায়গা পাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা। কি চমৎকার কথা আমার আল্লাহর। আল্লাহ পাক বলেন ওদেরকে যদি দেশান্তরিত হওয়ার শাস্তি যদি আমি আল্লাহ না দিতাম, দেশ থেকে পালিয়ে যাওয়ার শাস্তি যদি না দিতাম, অবশ্যই ভিন্ন কোনো না কোনো শাস্তি অবশ্যই দিতাম।
বুঝলেন না কথা? যে অপরাধ তারা করেছে শাস্তি ছাড়া থাকার কোনো সুযোগ, অবশ্যই শাস্তি পেতে হবে। ওয়ালাউলা, যদি না আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা, জালা মানে দেশান্তরিত হওয়া, দেশ থেকে পালিয়ে যাওয়া, দেশ থেকে চলে যাওয়া, মিলে? হ্যাঁ মিলছে তো নাকি? ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা, যদি দেশান্তরিত হওয়ার শাস্তি যদি আল্লাহ না দিতেন, লা আযাবাহুম ফিদ দুনিয়া, আল্লাহ অন্য কোন শাস্তি দুনিয়াতে অবশ্যই দিতেন। তাহলে অপরাধটা ছোট না বড়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, দুনিয়াতে তো শাস্তি হলো দেশান্তরিত হওয়া, এটা যদি না হতো অন্য কোন শাস্তি অবশ্যই হইতো। যদি না পালাইতো, এতদিন কবরের মেয়াদ হইতো 4 মাস 2 দিন। এই আয়াতের অনুব্যাখ্যা এর কি? এটা যদি পালায়া না যাইতো, লাআযাবাহুম ফিদ দুনিয়া, আল্লাহ অন্য কোন শাস্তি দিতেন কবরে। এখন 4 মাস কয় দিন হইতো? 2 দিন না আরো বেশি? 2 দিন হয়ে যেত। এটা হচ্ছে লাআযাবাহুম ফিদ দুনিয়া, আল্লাহ অন্য কোন শাস্তি দিতেন। ওরা যদি পালায়া না যাইতো, সাহাবায়ে কেরাম এমনি ছেড়ে দিত? ওই বনু নজির গোত্র যদি পালায়া না যাইতো, অবরোধ করছে, এমনি ছেড়ে দিত? অবরোধ আন্দোলন ছেড়ে ভেবে চলে যেত মদিনায়। লাআযাবাহুম ফিদ দুনিয়া, অবশ্যই কোন না কোন শাস্তি পেত। আর পরকালে, এটা তো দুনিয়ার শাস্তি, পরকালে হলো ওয়ালাহুম আযাবুন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার। ও বান্দা, এটা তো দুনিয়ার শাস্তি, পরকাল তাদের জন্য কি রয়েছে? ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, এদের জন্য পরকালে জাহান্নামের আযাব। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য যুবকদেরকে বলি, যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করো, যারা জাগতিক আন্দোলন করো, কোরআনের রাজনীতির বাহিরে যারা আন্দোলন করো, যারা রাজনীতি করো, সবাইকে বলি, আজ আমাদের কথাগুলো খারাপ লাগতেও পারে, আজ আমাদের কথাগুলো তোমার দলের বিরুদ্ধে হওয়ার কারণে আমাদেরকে শত্রু মনে হতেও পারে, কিন্তু আমরা তোমাদের শত্রু না। বিশ্বাস করো আমার ভাইয়েরা, এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, গোটা বিশ্বের মুসলমানদের মাথার তাজ, যিনি তাফসীর জগতের মুকুটহীন সম্রাট ছিলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি বলেছিলেন, আমরা আপনাদের শত্রু না। বলে নাই? আপনি দেশ চালান, তবে ভালোভাবে চালান। সেদিন যদি সাইদি সাহেবের, শহীদ সাইদি সাহেবের সেই কথাগুলো মেনে চলতেন, তাহলে পালানো লাগতো না, এভাবে নিজেকে অপমান করাও লাগতো না। ঠিক আজ আমরা আপনাদেরকে কথাটাই বলি, আমরা আপনাদের শত্রু না। আজ আমাদেরকে শত্রু মনে হলো যেদিন হাসরের ময়দানে দাঁড়াবেন, মাথার উপরে যেদিন সূর্য এসে যাবে, পায়ের নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে, যেদিন আপনার নেতা নেত্রী আপনার কোন উপকার আসবে না, সেদিন মনে হবে আমাদের কথাগুলো সঠিক ছিল, সেদিন মনে হবে আমরা আপনাদের আপন ছিলাম। যে নেতা আপনার দুনিয়াতে সামান্য বিপদে পালিয়ে যায়, ওই নেতা হাসরের ময়দানে আপনার বিপদে পথ দাঁড়াবে না, আল্লাহর কসম করি বলি দাঁড়াবে না। যে নেতা আপনাকে আল্লাহওয়ালা বানাতে হতে বলে না, নবীওয়ালা হতে বলে না, নবীর আদর্শ মানতে বলে না, ওই নেতা কখনো আপনার নেতা হতে পারে না। আদর্শ তো মানতে হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অথচ আমাদের দেশে লক্ষ কোটি যুবক আদর্শ মানে এমন নেতার, কেউ হয়তো জীবিত, কেউ হয়তো মরা, কেউ হয়তো দেশে, কেউ হয়তো বিদেশে। কথা কারণে ঠিক কিনা? অথচ আল্লাহ বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য কোন নেতা আদর্শ নয়, কোন নেত্রী আদর্শ নয়, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি মুসলমানের সন্তান, পরকালে জান্নাত পাওয়ার আশা করো, কবরের সুখ পাওয়ার আশা করো, তুমি এমন দল কেন করো যে দলে গেলে আমার নবীর আদর্শ মানতে বলা হয় না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান জীবনে একবার দিতে পারলা না, এমন মিছিলে তুমি কেন যাবা? এতদিন পর্যন্ত যে স্লোগান দিয়েছো, এখন ওই স্লোগান দিলে জনগণ ঠেঙ্গাবে। এখন তুমি স্লোগান দাও ইসকনের মিছিলে গিয়া জয় শ্রীরাম,
নাউজুবিল্লাহ বললে জীবনে একবার আল্লাহু আকবার স্লোগান রাজপথে দিতে পারলা না, এখন স্লোগান দাও হিন্দুদের ইসকনের মিছিলে গিয়া জয় শ্রীরাম। লজ্জা থাকা দরকার। যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহ। এখন প্রশ্ন হতে পারে এত কঠিন শাস্তিটা আল্লাহ কেন দিলেন? আল্লাহ তার জবাব দিচ্ছেন 4 নম্বর আয়াতে। এতক্ষণ পর্যন্ত আমরা মাত্র 3টা আয়াতের ব্যাপারে কথা বলেছি। এবার আল্লাহ পাক বলেন কেন এত কঠিন শাস্তি দেওয়া হলো। যালিকা, এই কঠিন শাস্তি এই জন্যই হলো বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলা, এরা অপরাধটা ছোট করে নাই, এরা আল্লাহ এবং রাসূলের সরাসরি বিরোধিতা করেছে। কথা কয় না? আল্লাহ কয় সব মানুষরা আমি বানাইছি আদম থেকে, হাওয়া থেকে, আর এরা কয় মানুষ হইছে বান্দর থেকে। আল্লাহ কি এমনে ধরছে? আল্লাহ কি হুবে ধরছে? এই পৃথিবীতে আল্লাহ পাক নারী পুরুষ সৃষ্টি করেছেন, যৌবন জীবন দিয়েছেন, বৈবাহিক জীবনের মাধ্যমে বৈধ কি বলে এটাকে, যৌবন ব্যবহার করার ব্যবস্থা রয়েছে। এই পৃথিবীতে পশু জগতেও আপনি দেখবেন না একটা পুরুষ পশু আর একটা পুরুষ পশুকে ব্যবহার করে। দেখছেন কখন? যে কুকুর পুরা বছরে তার জীবনে যৌবন আসে মাত্র 1 মাস। মানুষকে অনেক সময় কুকুর বলে গালিও দেয়, যেটা গালির প্রাণী। ওই প্রাণীটা বছরে 12 মাসে একবার তার জীবনে যৌবন আসে। এরপর কি দেখেছেন কোন পুরুষ কুকুরকে ব্যবহার করতে? আর ওরা সিলেবাসে করেছে সমকামিতা, পুরুষে ব্যবহার, যেটা কুকুর করে না, শুকুর করে না, গাধা করে না। ওরা পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে এই সমকামিতার প্রমোট করেছে। আল্লাহকে এমনি ধরছে। যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলা, এটা এই জন্যই যেহেতু ওরা আল্লাহ এবং রাসূলের সরাসরি বিরোধিতা করেছে। এবার আল্লাহ পাক বলেন, এতক্ষণ তো বললেন ইহুদি বনু নজির গোত্রের কথা, এবার আমাদের দেশের এদের কথা বলেন। ওয়া মাইয়ু শাকিল্লাহ, পৃথিবীতে যে কোনো দেশে যে কোনো দলের যে কোনো ব্যক্তি আল্লাহর বিরোধিতা করবে, ফাইনাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ ওদেরকে কঠিন শাস্তি দিবে। এই শাস্তিটা কি মানুষে দিয়েছে না সরাসরি আল্লাহ? আরো জোরে বলো, সরাসরি কে দিয়েছে? ওয়া মাইয়ু শাকিল্লাহ দলিল, ওয়া মাইয়ু শাকিল্লাহ ফাইনাল্লাহা শাদীদুল ইকাব, যারা আল্লাহর বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে। গাছ কাটা, আমাদের বাংলাদেশে গাছ কাটার মামলা হয়েছে কি হয় নাই? সাহাবায়ে কেরাম যখন গাছ কাটা শুরু করছে, মনোযোগ আছে তো আপনাদের? তখন সাহাবায়ে কেরামের ভিতরে আরেকটা গ্রুপ, আরেক কিছু সাহাবায়ে কেরাম গাছ কাটাতে বাধা দিলেন যে গাছগুলো কেন কাটবা, কিছুক্ষণ পরে যদি আমরা এই এলাকায় বিজয় অর্জন করি গাছগুলো তো আমাদেরই গনিমতের মাল হয়ে যাবে, এটা কাটা কি হবে না? আপনাকে আসেন এখানে? 2, ও অবরুদ্ধ বনু নজির গোত্ররা যখন ঘরের ভিতর থেকে জানলার ফাঁক দিয়ে দেখে গাছ কি করে কাটে, তখন তারা নিজেরা ফতোয়া দেওয়া শুরু করছে। হ্যাঁ, এরা বেলে নবীর উম্মত, এরা বেলে নবীর সাহাবী, এরা বেলে আল্লাহর ওলি, গাছের কি দোষ করছে? মারলে আমগোরা না মারিব? ওর কথা কয় না, ঠিক কি না? গাছের কি দোষ? ঠিক আছে না কথা? আল্লাহ পাক গাছ কাটার অনুমতি দিয়া আল্লাহ পাক আয়াত নাজিল করে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক বলে মা কাতাতুম মিন লিনাতিন, সাহাবায়ে কেরাম কিন্তু সব গাছ কাটে নাই, কিছু গাছ কাটছে। আল্লাহ পাক বলেন মা কাতাতুম মিন লিনাতিন, তোমরা যে গাছগুলো কাটছো আছে আপনারা, আর তারাকতুমুহা কায়েমাতান আলা উসুলিহা, যে গাছগুলো তোমরা কাটো নাই বরং কাণ্ডের উপরে মূলের উপরে রেখে দিয়েছো। তাহলে সাহাবায়ে কেরাম কিছু গাছ কাটছে, অধিকাংশ গাছ কাটে নাই। আল্লাহ পাক বলে ফাবি ইজনিল্লাহ, গাছ কাটা তো আমি আল্লাহর অনুমতি আছে, গাছ রাখছো তা তো আমি আল্লাহর অনুমতি আছে। আরো জোরে করে আল্লাহু আকবার। তাহলে গাছ কাটার মধ্যে আল্লাহর অনুমতি আছে না নাই? যখন জালেমের পতনের জন্য আন্দোলন হবে, সংগ্রাম হবে, তখন সামনে যা আছে সব শেষ। ঠিক আছে কথা? তাহলে গাছ কাটার অনুমোদন ইসলামে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছ কাটার অনুমতি কেন দিলাম? ওয়ালিউখজিয়াল ফাসিকিন, ওই ইহুদি বনু নজির গোত্র বাংকারে বসে বসে জানালার ফাঁক দিয়া, ঘরের ফাঁক দিয়া যখন দেখে আমার নিজের হাতে লাগানো গাছ কি চমৎকার গাছটা হয়ে গেল,
ফুলে ফলে ভরা, যখন আমার সামনে কাটে একটা কোপ দেয় মনে হয় গাছে দেয় না, আমার কলজায় দেয়। ওই কথা কেন ঠিক কিনা? ফোলা ফাইনে যখন হাসলে দৌড় দেয় মনে হয় হাস নেয় না, কলজাটা লইয়ে না জায়গা। ঠিক আছে না কথা? আল্লাহ পাক বলে অলিয়ুখজিয়াল ফাসিকিন, ওদের চোখের সামনে গাছ কাটাইয়া আমি আল্লাহ ওদেরকে অপমান করাইছি। কি করাইছি? ওদেরকে বেইজ্জত করার জন্য, অপমান করার জন্য, পাপীদেরকে অপমানিত করার জন্য গাছ কাটার আল্লাহ কি দিয়েছে? ছেলেরা যখন তরকারি লইয়া যায়, পাঙ্গাস মাছ নিয়ে যায়, ফ্রিজ খুলে, কথা কয় না কা, এরপরে পাবদা মাছ, মুরগা, এটি যখন নিয়ে যায় টসমস করে লায়, এর থেকে অপমান কি আর পৃথিবীতে হইতে পারে? এই কথা আল্লাহ পাক বলছেন অলিয়ুখজিয়াল ফাসিকিন, পাপিষ্ঠ যারা, অপরাধী যারা, এই অপরাধীদেরকে এই গণভবন আমি ধ্বংস করাইছি, এই যুগে যুগে জালেমদের দেশকে আমি ধ্বংস করাইছি, তাদের অধঃপতন করাইছি, তাদেরকে অপমান করার জন্য। কি করার জন্য? সে আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং গোলামি করা লাগবে কার? আদর্শ মানা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের প্রিয় বাংলাদেশ অপরাধ মুক্ত হোক, বৈষম্য দূর হোক, এটাকে আমরা চাই। তাহলে বাংলাদেশকে যদি অপরাধ মুক্ত বানাতে হয়, বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি করতে হয়, তাহলে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আইনের বিরোধী আইন ছাড়া বিকল্প কিছু নাই। আমরা কি পারবো আমাদের বাংলাদেশকে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে? আমরা কি চাই আমাদের বাংলাদেশ কোরআন দিয়ে চলুক? এটাকে চাই? কারা কারা চাই? দু হাত তুলে দেখান।